আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এইচটিএমএল এ ঢাকা বোর্ড 2025 সালের একটা কোশ্চেন সলভ করব। দেখো, এই ঢাকা বোর্ড 2025 সালে খুব চমৎকার কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করি। শুরুতেই আমরা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল দিয়ে শুরু করব। আচ্ছা, এরপরে আমরা কি করতেছি? এইচটিএমএল করতেছি। তোমরা সুন্দর করে এখানে এইচটিএমএল লিখবে। এইচটিএমএল এর পরে কি আসে আমরা সবাই জানি। এইচটিএমএল এর পরে আমরা যে অংশটা লিখি সেটা হচ্ছে হেড। হেডের ভিতরে যেটা থাকে সেটাকে আমরা কি বলি? টাইটেল। তো টাইটেল আমরা এইচটিএমএল টেবিল দিতে পারি বা যে কোনো কিছু তোমরা দিতে পারো, টাইটেলে কোনো সমস্যা নাই। বা শুধু আমি টেবিল দিয়ে দিলাম, টাইটেল ক্লোজ। এখন দেখো, এখন টাইটেলের কাজটা আমাদের শেষ। এই অংশে হেডটা আমরা ক্লোজ করে নেব। হেডটা আমরা ক্লোজ করে নেব। হেডের পরে কি আসে? হেডের পরে কিন্তু বডি সেকশনটা আসে। আমরা এখানে বডি সেকশনের কাজটা শুরু করি। বডির পরে এখন খেয়াল করো তো, এই অংশটাতে কি আছে? একটা টেবিল আছে। তাহলে এখন এখানে আমরা কি লিখব? এখন এখানে আমরা লিখব টেবিল বর্ডার 1। আচ্ছা, আর এটার সেল দেখো, এর সেলটা কিন্তু হচ্ছে 0। আমরা এখানে লিখতে পারি সেল স্পেসিং 0। এই পর্যন্ত কিন্তু যতগুলা টেবিল করব সবগুলা টেবিলে কিন্তু এতটুকু লিখতে হবে। এখন দেখো, আমরা কিন্তু ফার্স্ট রোয়ের যে কাজটা করব, তাহলে এখন আমরা এখানে লিখব টিআর। টিআর মানে হচ্ছে টেবিল রো। এখন এখানে রিভার, এটা হচ্ছে কিন্তু কি? ডেটা। আমরা এই পাশে লিখি তোমাদের বোঝার জন্য। দেখো, এটা হচ্ছে টেবিল ডেটা। এখন খেয়াল করো তো, এই টেবিল ডেটাটা কোন দিক দিয়ে জায়গা নষ্ট হয়েছে? এই যে লম্বালম্বিভাবে কিন্তু জায়গা নষ্ট হয়েছে। তাহলে এটাকে কি বলে? এটাকে টিডি রো স্প্যান বলে। টিডি রো স্প্যান। এখন খেয়াল করো কতগুলো জায়গা নষ্ট হয়েছে, 1 2 3। তাহলে টিডি রো স্প্যান এখানে কত লিখবো আমরা? টিডি রো স্প্যান 3। আচ্ছা, এখন এই রিভারটা কোথায় আছে? একদম সেন্টারে কিন্তু আছে। এই যে রিভারটা কিন্তু সেন্টারে আছে। তোমরা যখন কোয়েশ্চেনে করবা তখন আরো ভালো মতো বুঝতে পারবা যে রিভারটা। তাহলে আমরা এখানে দেবো অ্যালাইন। এই যে অ্যালাইন যেটা দেখতে পাচ্ছ, এখন প্রশ্ন হচ্ছে যে ভাই অ্যালাইনটা কি? আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি। অ্যালাইন এর বাংলা শব্দ অর্থ হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন। তো অ্যালাইন তুমি এখন এটা কোথায় করবা? মিডিলে করতে চাও, সেন্টারে। তো এখানে আমরা সেন্টার লিখব। বাস, এতটুকু আমার শেষ। এখন এখানে কি আছে? রিভার। এখন এখানে রিভারটা তুমি লিখে দাও, রিভার। দেন এখানে কি আছে? টিডি। আমরা এখানে টিডিটা ক্লোজ করে দেব। শেষ এই পর্যন্ত। এই লাইনের পরে কিন্তু শুধু পদ্মা। দেখো, এইটার সাথে সম্পর্কিত কিন্তু পদ্মা। ঠিক আছে, এটা তোমরা অনেকে ভুল করো। তাহলে এটাও কিন্তু আমাদের এখন টিডি, অর্থাৎ টেবিল ডেটা। টিডি এটা কি রো স্প্যান বা কল স্প্যান কোনো কিছুর মধ্যে পড়ে? দেখো, ও কিন্তু আর জায়গায় আছে, কোনো জায়গা নষ্ট হয় নাই। তাহলে এটা টিডি কোনো রো স্প্যান বা কল স্প্যান আসবে না। তাহলে শুধুমাত্র এখানে টিডি আমরা কি লিখবো? আমরা পদ্মা লিখবো। আমরা টিডিটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এই অংশ কিন্তু শেষ, মানে ফার্স্ট লাইনটা কিন্তু শেষ। এখন কিন্তু আমরা এই সেকেন্ড লাইন যমুনাতে আসব। তো ফার্স্ট লাইন যখন শেষ হয়ে গেছে, এখানে আমরা টিআরটা শুরু করছিলাম, তাহলে এই টিআরটা কিন্তু এখানে আমরা ক্লোজ করে দিব এবং নতুন করে কিন্তু আমরা এখানে একটা টিআর নিব। দেন এখন এই লাইনে চলে যাব। এই লাইনটা হচ্ছে আমাদের টিডি, টেবিল ডাটা। টেবিল ডাটাতে এখানে কি আছে? যমুনা আছে। আমরা এখানে যমুনা লিখি, যমুনা টেবিল ডেটা ক্লোজ। আচ্ছা, এই লাইনটা কিন্তু দ্বিতীয় লাইন, 2 নাম্বার লাইন। তাহলে এই যে এটা আমরা নিয়েছি, তাহলে এইটা আমরা এই টিডিটা আমরা ক্লোজ করে দিব। দেওয়ার পরে আমরা আবার কিন্তু একটা টিআর নিব, মানে টেবিল রো নিব। এখন কিন্তু এই মেঘনার অংশটা আছে, তাহলে সেম একইভাবে আমরা মেঘনা লিখব। মেঘনা দেওয়ার পরে এই টিডিটা আমরা লিখলাম। তাহলে এই অংশটাও শেষ। তাহলে আমরা এই যে টিআরটা নিয়েছিলাম সেই টিআরটা ক্লোজ করে নিলাম এবং আবার নতুন করে কিন্তু আমাদেরকে টিআর নিতে হবে। এখন এই যে ফ্লাওয়ার যেটা আছে, খেয়াল করো, ফ্লাওয়ারটাও কিন্তু কি
তোমরা যদি এই অংশটা বুঝতে পারো, পরের অংশটাও কিন্তু বুঝতে পারবে। তাহলে এই অংশে কিন্তু ফ্লাওয়ার আছে, আর এইদিকে কিন্তু দেখো এদিকে কিন্তু জায়গা নষ্ট হয়েছে। তাহলে কি হবে দেখো তো, এই যে ফ্লাওয়ার 1 2 3, তাহলে এটাও কিন্তু টিডি রো স্প্যান হবে। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি একটু সরে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। টিডি রো স্প্যান, রো স্প্যান 3, অ্যালাইন সেন্টার। আচ্ছা, এখন জাস্ট শুধু এই ফ্লাওয়ারটা যদি আমরা এখানে লিখে দেই তাহলেই হয়ে যাবে। ফ্লাওয়ার এর সামনে, ইমিডিয়েট সামনে কি আছে, টিআরটা আছে, সরি এর পাশে কি আছে দেখো তো, টিডি আছে, মানে কি টেবিল ডেটা। এই টেবিল ডেটাটা আমরা কি করলাম, ক্লোজ করলাম। তাহলে এই লাইনের সাথে কোনটা আছে, অ্যাডিনিয়ামটা আছে, এটাও হচ্ছে টেবিল ডেটা। তাহলে এইটা যেহেতু রো স্প্যান বা কল স্প্যান হবে না, শুধু আমরা এখানে টিডি নিব, নেওয়ার পরে এই অ্যাডেনিয়ামটা লিখব। দেওয়ার পরে টেবিল ডাটাটা আমি কি করব, ক্লোজ করে দেব। এই টেবিল ডাটা ক্লোজ করছি মানে কি, এই লাইনও শেষ, এই লাইনও শেষ। তাহলে আমার যে টিআরটা নিয়েছিলাম, টিআরটা ক্লোজ করব, আবার নতুন করে একটা টিআর আমরা নিব। নেওয়ার পরে আমাদের 2 নাম্বার লাইনটা কি হবে, রোজ হবে। এক্স্যাক্টলি আমাদের 2 নাম্বার লাইনটা কি হবে, রোজ হবে। তাহলে কিন্তু এটা হচ্ছে টেবিল ডেটা। টেবিল ডেটা দেওয়ার পরে হচ্ছে রোজ, টেবিল ডেটা ক্লোজ। তাহলে এটা আমাদের দ্বিতীয় শেষ হয়ে গেল এই লাইনটা। এখন কি হবে দেখো, এই লাইনটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু যে টিআরটা নিয়েছিলাম সেই টিআরটা আমরা ক্লোজ করে দিব, এবং নতুন করে কিন্তু আমরা আরেকটা টিআর নিব। এরপরে আরেকটা লাস্ট, এটা কি আছে, লিলি আছে। তো এই লাস্ট আমরা যখন লিলি নিব, এই যে নতুন করে টিআর নিয়েছি, তাহলে কিন্তু এটা টেবিল ডেটা, টিডি দেওয়ার পরে হচ্ছে লিলি, টিডি ক্লোজ। বাস এই পর্যন্ত এখন তোমার শেষ হয়ে গেছে। এখন এই পর্যন্ত যে শেষ হয়ে গেছে, এখন তোমাকে দেখতে হবে কি কি তুমি ক্লোজ করো নাই। তাহলে এইখানে টিডি ক্লোজ করেছো, এই যে টিআরটা নিয়েছিলে, তাহলে এখানে কিন্তু তোমাকে টিআরটা ক্লোজ করতে হবে। এখন তুমি নিজ দিক দিয়ে খেয়াল করো তো কোনটা কোনটা ক্লোজ করা হয় নাই। এই যে টেবিল বর্ডার যে লিখেছিলে, এখানে সম্পূর্ণ আর টেবিল বর্ডারটা লিখতে হবে না, শুধু জাস্ট টেবিলটা লিখে ক্লোজ করে দিবে। দেখো আমি উপরের দিকে তোমাদেরকে একটু বোঝার জন্য লিখি, শুধুমাত্র কি ক্লোজ করবে, টেবিলটা ক্লোজ করবে। শুধুমাত্র এই টেবিল বর্ডার এগুলো লিখতে হবে না, শুধু টেবিল ক্লোজ করবে। তারপরে কি আছে, বডি, এই যে বডি, বডিটা ক্লোজ করে দেবে। তারপরে কি আছে দেখো, এগুলো আমরা সব ক্লোজ করেছি, শুধুমাত্র এইচটিএমএল আছে। জাস্ট এখানে আমরা কি করব, এইচটিএমএলটা ক্লোজ করে দেব। তোমরা যদি এভাবে বুঝে বুঝে এইচটিএমএলটা একবার বুঝে যাও, তাহলে এইচটিএমএল নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আশা করি তোমরা এইচটিএমএল ক্লাসটা বুঝতে পেরেছো। ধন্যবাদ।